যাদের মধ্যে অহংকার থাকবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এটা আমার কথা না, সূরা কসসের 83 নম্বর আয়াত। আরো ভালো মতো খেয়াল করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط رب العالمين সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের মধ্যে জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেমন একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট যাওয়া অসম্ভব, ঠিক অনুরূপভাবে যাদের মধ্যে অহংকার থাকবে ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আয়াতের দিকে খেয়াল করেন, এখানে দুইটা কথা বলেছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাযযাবু মানে অস্বীকার করবে, বিআয়াতিনা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে। এবার খেয়াল করেন, এই যে সূরা মায়েদার 38 নম্বর আয়াতের কথা আপনাদেরকে বলেছিলাম, সূরা নূরের 2 নম্বর আয়াতের কথা বলেছিলাম, আল্লাহর আইন এখানে আছে। ওই জজ সাহেব কোরআনের আইনটা বিচার করে নাই, তার মানে কোরআনের আইন স্বীকার করেন নাই। যারা কোরআনের আইনটা বিচার করবে না আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। কোথায় পাবেন? সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। রব্বুল আলামিন তিনটা জায়গাতে একই কথা বলেছেন, শেষে বলেছেন কাফের, ফাসিক, জালেম। খুব ভালো মতো খেয়াল করেন। তাহলে এই জায়গাতে আমরা বুঝলাম ওয়াস্তাকবারু 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা কিবির করবে, অহংকার করবে। অহংকার যারা করবে তারা কোথায় যাবে না? জোরে বলেন, কোথায়? জান্নাতে যাবে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু মিন হাববাতিন মিন খারদালিন মিন কিবারিন। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এবার বলেন তো, খেয়াল করেন তো, এখানে যারা আছেন আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই একটু খেয়াল করেন, আমার আপনার ভিতরে অহংকার আছে কিনা? আমি আপনার জান্নাতি নাকি অন্য কোন পন্থী, এটা নিজেরাই লিখতে পারবেন। ও কিরামান কাতিবিন আর বলার দরকার নাই। কোরআনের আয়াত শোনার পরেও যদি বলে হুজুর কেমন কেমন জানি বলছে, তাহলে বলবো যে আবু জেহেল শুধু মক্কাতে না, এখানেও আছে। কথা বলেন ঠিক না ঠিক? স্পষ্ট আপনাকে আয়াত নাম্বার উল্লেখ করে দিচ্ছি, অর্থ বলে দিচ্ছি, তারপরে যদি আপনার অন্তর ঠিক না হয় তাহলে এর চাইতে ভালো উপদেশ আমার কাছে নাই। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, বিশ্বনবী তাই বলেছেন, যার অন্তরের মধ্যে সামান্যতম অহংকার থাকবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এবার আসুন, এই রোগটা দূর করার জন্য কি মেডিসিন ব্যবহার করা দরকার? সার্ফ এক্সেল, ভালো মানের সাবান, এটা দিয়ে যদি আমরা কলবটা ধুই তাহলে কি অহংকার যাবে? না, এর জন্য আলাদা মেডিসিন আছে। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো অহংকার থাকবে না। এখন আপনারা বলেন তো, আমরা কি সবসময় আগে সালাম দিই? বরং সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমি তো বড়, আমি তো নেতা, আমি তো অনেক বড় ধনী মানুষ, আমি তো মস্ত বড় আলেম, শাইখুল হাদিস ইমাম সাহেব, সুতরাং সালাম ওরা আগে দিবে, আমি সালাম পরে উত্তর দিব।